এক্স রে আমরা নিই কোথাকার এক্স রে নিই আমরা, চেস্ট এক্স রে নিই, অ্যাবডোমিনাল এক্স রে নিই, লিম্সের এক্স রে নিই, ঠিক আছে, লিম্সের নিই তো পার্ট অফ দ্য লিম্ব, ঠিক আছে। তারপর কি ফেশিয়াল এক্স রে নিই, ঠিক আছে, ডেন্টাল কোনো প্রবলেম হলে এক্স রে নিই, ঠিক আছে। তো এক্স রে যে আমি নিচ্ছি সেটা কীভাবে নেওয়া হয় করেছিস কেউ জানিস? এক্স রে ক্যাথড থাকে, মনে কর এখান থেকে এক্স রে ক্যাথড, যদি এখানে অবজেক্ট থাকে, এইখানে এক্স রে প্লেট থাকে, ঠিক আছে, তো ক্যাথড এরম হয়ে যাবে, ঠিক আছে, বোঝা গেল? তো এটা কি ভিউ হচ্ছে? অ্যান্টেরিয়র পস্টেরিয়র ভিউ, অ্যান্টেরিয়র ভিউ, পস্টেরিয়র ভিউ, পস্টেরিয়রলি এই আছে তো এপি ভিউ, বোঝা গেল? ঠিক আছে। এবার যদি মনে কর এখানে অবজেক্ট আছে, এইখানে ক্যাথডস আছে, এইখানে প্লেট আছে, এখান থেকে আসছে, কি ভিউ হবে এটা? ইট ইজ পিএ ভিউ, ঠিক আছে। তাহলে দিস ইজ এপি ভিউ, দিস ইজ পিএ ভিউ, ঠিক আছে, বোঝা গেল? এ তো এবার পিকচার কি করে আসে? মনে কর একটা অবজেক্ট আছে, ঠিক আছে, তো আমি রেস ফেলছি এখানে, ল অফ লাইট অনুযায়ী এই হবে। তো এই অবজেক্টের যে আছে, এই অবজেক্টের মধ্যেও ডিফারেন্ট ডেপথে বিভিন্ন সাব অবজেক্ট আছে, তো তাদের কি হবে? রিফ্লেকশন হবে এখানে। তো কোন অবজেক্টটা বড় দেখাবে, কোন অবজেক্টটা ছোট দেখাবে? যেটা ক্যাথোডের কাছে আছে সেটা কি হবে? বেশি বড় দেখাবে, আর যেটা প্লেটের কাছে আছে ছোট দেখাবে। বল, আর কেউ এনি আইডিয়া? বড় দেখাবে। কার কাছের জিনিস? না না, অ্যান্টেরিয়র সাইডে কার তুলনায় অ্যান্টেরিয়র সেটা বল। যেখানে সোর্স থেকে যেটা অ্যান্টেরিয়র সেটা বড় দেখাবে। কেন বড় দেখাবে? অপটিক্সের জন্য। ভেরি গুড, ঠিক আছে। তো যত তোর প্লেটের কাছাকাছি অবজেক্ট থাকবে তার অ্যাকচুয়াল সাইজ আমি পাবো, আর যে যত দূরে থাকবে প্লেট থেকে তার বড় সাইজ পাবো। গট ইট? সিম্পল ল অফ লাইট, ঠিক আছে, বোঝা গেল? এইটুকখানি বুঝেছিস তো? হ্যাঁ, যত প্লেটের কাছাকাছি জিনিস অবজেক্ট থাকবে তত অ্যাকচুয়াল সাইজ পাবো, প্লেট থেকে যত দূরে থাকবে তার বড় সাইজ পাবো, বোঝা গেল? এবার আমরা কি করবো? চেস্ট এক্স রে, যেটা আমাদের কাজে লাগে, ঠিক আছে। তো এবার সবাই দেখতে পাচ্ছিস, ডাউনলোড করেছিস তো সবাই? এবার দেখ ফার্স্ট ইমেজে কি আছে? একজন লোক শুয়ে আছে প্লেটের ওপর, ঠিক আছে। তো কি আছে? ওপর থেকে ক্যাথোড রে আসছে, এক্স রে বিম পড়েছে, হ্যাঁ, পিঠের নিচে আছে তোর প্লেট। চেস্ট এক্স রে করছি, তাহলে কি ভিউ এটা? অ্যান্টেরিয়র পস্টেরিয়র, ভেরি গুড। তো ইউজুয়ালি এটা ডিস্টেন্স কত থাকে? 100 সেন্টিমিটার। 100 সেন্টিমিটার থেকে আমরা ক্যাথোডের এক্স রে ফেলি, ঠিক আছে, পিঠের দিকে থাকে তোর প্লেট, তাতে ইমেজ প্রডিউস হয়, ঠিক আছে। তো যখন একটা সোর্স থেকে লাইট ফেলছে, তো লাইট কি ডাইভারজেন্ট বিম হয়, তো ডাইভারজেন্ট বিম হলে কি হবে? যেটা প্লেটের কাছে থাকবে সেটা অ্যাকচুয়াল সাইজ হবে,
যেটা প্লেট থেকে দূরে থাকবে তার বড় সাইজ হবে। বোঝা গেল? এবার যখন আমি ইউজুয়ালি পিএ ভিউ নিই তখন ক্যাথড আরও দূরে চলে যায়, এটাই ডিকটাম। এটা অ্যারাউন্ড 100 সেন্টিমিটার থাকে এখান থেকে এপি ভিউতে, ঠিক আছে? ইট ইজ মোর দ্যান 100 থাকে এখান থেকে অবজেক্টের ডিস্টেন্স, মোর দ্যান 100, অ্যারাউন্ড 150 to 180 সেন্টিমিটার মতো থাকে, ঠিক আছে? তো আমাদের লাইটের ল অনুযায়ী কি বলে, যত দূর থেকে লাইট হবে তো লাইট বিকাম মোর ডাইভার্জেন্ট টু প্যারালাল, তো প্যারালাল বিমস হয়ে যায় তখন। বোঝা গেল? বোঝা গেল? তো যত দূর থেকে লাইট ফেলবে তো প্যারালাল বিমস হবে। তো এবার পেছন থেকে যখন লাইট আসছে এবং সামনের দিকে প্লেট আছে, তাহলে কি হবে, পেছনে যে অবজেক্ট আছে সেটা বড় দেখাবে আর সামনের দিকে যে অবজেক্ট থাকবে সেগুলো ছোট দেখাবে। ক্লিয়ার এই পর্যন্ত? এবার বল, তো এই ফান্ডা নিয়ে যখন আমি এপি ভিউ করব, এপি ভিউ নিচ্ছি চেস্ট এক্সের এপি ভিউ, চেস্টেরই একমাত্র দুরকম ভিউ হয়, ঠিক আছে? এপি অ্যান্ড পিএ ভিউ। বোঝা গেল? বাকি যখন অ্যাবডোমিনাল এক্সরে নেবো এই নেবো সেগুলো ইউজুয়ালি এপি ভিউ নিই। যখন লিমসের নিই তখন আবার মাল্টিপল ভিউজ নিতে পারি, এপি, ল্যাটারাল, অবলিক, ঠিক আছে? তো চেস্ট এক্সের এপি ভিউ আর পিএ ভিউর মধ্যে যখন আমি এপি ভিউ নিচ্ছি, সামনে থেকে লাইট পড়ছে, তো কোন অবজেক্টটা বেশি হবে? আমাদের মেডিয়াস্টিনামের মধ্যে দিয়ে এক্সরে রে পাস করবে, তো আমাদের কি আছে, অ্যান্টেরিয়র মেডিয়াস্টিনাম, মিডল মেডিয়াস্টিনাম, দেন পোস্টিরিয়র মেডিয়াস্টিনাম, ঠিক আছে? তো বিভিন্ন লেয়ারে বিভিন্ন অর্গান রয়েছে, তো যখন সামনে থেকে লাইট পড়বে তো আমি কি দেখতে পাবো? হার্ট দেখতে পারবো, লাং দেখতে পারবো, রিবস কেজ দেখতে পাবো, ভার্টিব্রা দেখতে পারবো। তো যখন এপি ভিউ হবে তখন কোনটা বড় লাগবে কোনটা ছোট লাগবে? আমাদের কি দেখতে পাবো? প্রথমে হার্ট দেখতে পারবো, লাংস দেখতে পারবো, রিবস কেজ অ্যান্ড ভার্টিব্রা দেখতে পারবো, তাই তো? তো কোনটা বড়, যখন এপি ভিউ নেব তাহলে কোনটা বড় হবে? হার্ট বড় হবে। আর লাং কি হবে? ছোট না, অ্যাকচুয়াল সাইজ দেখা যাবে, ঠিক আছে? বোনস অ্যান্ড সফট টিস্যুর মধ্যে ডিফারেন্স কি? বোনস তো রেডিও ওপেক হবে, তো ওর ছোট বড়তে আমরা, কিন্তু আমি চেস্ট এক্সরে কেন করছি? লাংস দেখবো বলে বা হার্ট দেখবো বলে, নাই কার্ডিওমেগালি দেখবো, নাই লাং শ্যাডো দেখবো, এই দুটোর জন্য। বা রিবসের আমি কী দেখবো? রিবস ছোট বড় কিছু না, রিবস ফ্র্যাকচার আছে কি নেই, ভার্টিব্রাল ডিসলোকেশন আছে কি নেই, ভার্টিব্রাল ফ্র্যাকচার আছে কি নেই, তো বোনসে আমরা কী দেখি? ফ্র্যাকচার আছে কি নেই, ঠিক আছে? বা ডিসলোকেশন আছে কি নেই, স্লিপেজ আছে কি নেই, ঠিক আছে? এছাড়া কিছু দেখি না। কিন্তু আমি কি দেখ, চেস্ট এক্সরে আমি কি দেখি? ইউজুয়ালি হার্ট অ্যান্ড লাং ফিল্ড, ঠিক আছে? তো আমি যখন এপি ভিউ নিচ্ছি তখন কি হবে? তো হার্ট অ্যাপারেন্টলি অনেক বড় লাগবে লাংসের তুলনায়, ঠিক আছে? বোঝা গেল? পিএভি যখন নেব তখন কি হবে? লাংস পেছন থেকে নিচ্ছি তো লাংস অ্যাপারেন্টলি বড় থাকবে আর হার্ট কি হবে? অরিজিনাল সাইজের থাকবে। গট ইট? এই পর্যন্ত কনসেপ্ট ক্লিয়ার তো? ঠিক আছে? এবার যদি মনে কর আমি লাং প্যাথোলজি দেখব, ঠিক আছে, মনে কর একটা কনসলিডেশন দেখব, কোনো লাংসে কোনো মনে কর একটা টিউমার আছে সেটাকে দেখব, ঠিক আছে, লাংসের কোলাপস দেখব, তো লাংস ফিল্ড আমাকে বড় দেখতে হবে, ঠিক আছে? তাহলে আমি কি ভিউ নেব? পিএ ভিউ নেব। বোঝা গেল? বোঝা গেল তো? এবার দেখ পরের যে নিচের যে রেডিওলজির পিকচার আছে, ঠিক আছে, একটা এপি ভিউ একটা পিএ ভিউ লেখা আছে, তো পিএ ভিউতে কি লাংটা অনেক বড় দেখাচ্ছে আর এপি ভিউতে হার্টটা অনেক বড়, তো দিস ইজ কল অ্যাপারেন্ট কার্ডিওমেগালি। বোঝা গেল? এবার আমি কি করে বুঝবো এপি ভিউ না পিএ ভিউ? দেখে একটা তোকে পিকচার দিয়েছে, মনে কর চেস্ট এক্সরের একটা
প্লেট দেখবি সবার রাখা আছে প্রত্যেক এর কাছে। তো কি করে বুঝবো ওটা এপি ভিউ না পিএ ভিউ? একদমই না। শ্যাডো দেখে কি করে বুঝবো? মনে কর কারোর কার্ডিওমেগালি আছেই, হার্ট বড় আছে, কি করে বুঝবো? ইউজুয়ালি কি হয়, পিএ ভিউতে কোনো মার্কিং থাকে না যে কি ভিউ। তো এপি ভিউ হলে সবসময় এপি ভিউ লেখা থাকে, বোঝা গেল? ইউজুয়ালি পিএ ভিউতে পিএ লেখা থাকে না। যদি এপি ভিউ নেওয়া হয় বা কেউ এপি ভিউ নেয় বা ইনস্ট্রাকশন থাকে, ডক্টর ইনস্ট্রাকশন দিয়েছে এপি ভিউ নেওয়ার জন্য, তখন লেখা থাকে এপি। ঠিক আছে, অ্যাবডোমেনের ক্ষেত্রেও কি লেখা থাকে? অ্যাবডোমেন যখন নেয় সুপাইন, ইরেক্ট, এরকম লেখা থাকে, বোঝা গেল? যদি আমাকে কেউ বলে যে চেস্ট এক্সরে করে নিয়ে আসো, তাহলে ইট ইজ আ ডিকটাম যে পিএ ভিউ নিতে হবে, আদারওয়াইজ আনলেস মেনশনড যে এপি ভিউ নিতে হবে, বোঝা গেল? এমনি নর্মাল মানুষের সবার আমরা চেস্ট এক্সরে যদি বলি তাহলে পিএ ভিউ নিতে হবে, ঠিক আছে? কিন্তু একটা বেড রিডেন পেশেন্ট, ক্রিটিক্যালি ইল বেড রিডেন পেশেন্ট, দাঁড়াতে পারছে না, এই করতে পারছে না, তো তাকে কি তখন যদি চেস্ট এক্সরে করা হয় তখন তার এপি ভিউ নেওয়া ছাড়া উপায় থাকবে না, ঠিক আছে? কিন্তু সে তখন মেনশন করে দেবে দ্যাট ইজ এ এপি ভিউ, কর্নারে মেনশন করা থাকে, ওপরে এক্সরে কর্নারে মেনশন করা থাকে, বোঝা গেল? তাহলে এপি ভিউ যদি আমি চেস্ট নিই তাহলে অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকে। কিন্তু আমি ওয়াই অ্যাপারেন্ট কার্ডিওমেগালি, এটাকে কেন অ্যাপারেন্ট কার্ডিওমেগালি বলা হচ্ছে? অ্যাকচুয়ালি বড় না, ঠিক আছে? তাহলে আমি কি এপি ভিউতে হার্ট অ্যাকচুয়ালি বড় আছে কি না, কার্ডিওমেগালি আছে কি না তো অ্যাসেস করতে পারবো না, ইট ইজ অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে। তো কার্ডিওমেগালি আছে কি নেই সেটাও কিন্তু দেখতে গেলে আমাকে পিএ ভিউই করতে হবে। গট ইট? এই পর্যন্ত ক্লিয়ার? নেক্সট স্লাইডে দেখ, হেডিং কি আছে? ইন্সপিরেশন, বোঝা গেল? ইন্সপিরেশন। এবার কি, আমি যখন চেস্ট এক্সরে নিচ্ছি, নিশ্চয়ই মোটামুটি ছোটোবেলা থেকে এখন পর্যন্ত তোদের বেশিরভাগ কোনো না কোনো সময় জীবনের চেস্ট এক্সরে করেছিস, অসুস্থ হয়েছিস, ডাক্তার বলেছে, পেডিয়াট্রিশিয়ান বা ডাক্তার বলেছে আবার চেস্ট এক্সরে করে নিয়ে আসতে, সর্দি কাশি হয়েছে, করেছিস তো? তো যখন এক্সরে করতে গেছিস তখন এক্সরে টেকনিশিয়ান এক্সরে করেছে, তো কি কি বলেছে করতে মনে আছে কারণ? প্রথমে তো এক্সপোজার, ঠিক আছে, এক্সপোজ হলি, এবার কি কি করতে বললে? দেখবে একটা জায়গায় তোর এক্সরে প্লেট এরকম ওরকম একটা ফ্রেম আছে, তার মধ্যে এক্সরে প্লেট লাগানো আছে, ঠিক আছে? তো ওখানে কি বলে, গিয়ে বুকটাকে লাগিয়ে দাঁড়াতে হবে, ঠিক আছে? তারপর কি বলে, ধরে একদম এক্সরে প্লেটটাকে ধরে যাতে একদম বুকের সাথে একদম অ্যাটাচ থাকে, ঠিক আছে? বোঝা গেল? তারপর কি বলবে, যে জোরে একটা শ্বাস নিন, শ্বাস নিয়ে ধরে রাখো, তারপর ও প্রজেক্ট করবে বিম, তাই তো? হাতে এরকম থাকে অটোমেটিক মেশিন, প্রজেক্ট করে, বিম পড়বে, ঠিক আছে? বোঝা গেল? তো এই যে হাইট অফ ইন্সপিরেশনে তোকে পিকচারটা নেওয়া হয় কেন? যাতে ম্যাক্সিমাম লাং ইনফ্লেটেড থাকে। যদি তুই এক্সপিরেশনে ফিল্ম নিস তাহলে কি হবে, লাং ডিফ্লেটেড থাকবে, তাহলে কি হবে? যদি প্যাথোলজি যদি খুব ছোট হয় তাহলে প্যাথোলজি ভালো করে বোঝা যাবে না, প্রথম কথা। লাংয়ের তুলনায় হার্ট অনেক বেশি অ্যাপারেন্টলি বড় রাখবে, তো এক্সপিরেশনে যদি তুই ফিল্ম ধরিস তাতেও স্লাইট অ্যাপারেন্ট কার্ডিওমেগালি লাগতে পারে, ঠিক আছে? তাহলে ইন্সপিরেশন তোকে হাইট অফ ইন্সপিরেশনে নিতে হবে,
যাতে লাং এডিকুয়েটলি এক্সপ্যান্ডেড থাকে, ইনফ্লেটেড থাকে, বোঝা গেল? আর কি, যাতে লাংসের প্যাথোলজি বেটার ডেলিনিয়েটেড হয়, হ্যাঁ, এবং হার্টের তুলনায় লাং বেটার ডিসক্রিমিনেট করা যায়, ঠিক আছে? এবং এক্সপিরেশনে নিলে কি হবে, হার্ট অনেকটা বড় লাগবে, অ্যাপারেন্ট কার্ডিওমাইগালি থাকবে, তো আমরা বুঝতে পারবো না আদৌ কার্ডিওমাইগালি আছে কিনা। তো যখন কেউ যদি মনে কর ব্রেথ হোল্ড করতে পারলো না, তাকে আবার ব্রেথ হোল্ড করে আবার নিতে, আরেকবার, বোঝা গেল? বুঝে গেছিস? তো আমি কি করে বুঝবো এটা ইন্সপায়ার্ড ফিল্মে নামা হয়েছে না এক্সপায়ার্ড ফিল্মে নামা হয়েছে? আমি কি করবো, তোর পেটের ভেতর, বুকের ভেতর মাথা ঢুকিয়ে দেখবো ডায়াফ্রাম কোথায় লেভেল আছে, তারপর দেখবো এখানে যে একই লেভেলে আছে কিনা। হ্যাঁ, কি করে বুঝবো ডায়াফ্রাম লেভেল তোর উঁচুতে আছে কিনা নিচুতে আছে কিনা, কি করে বুঝবো বাইরে থেকে? সে তো দেখে তো আমি বুঝতে পারছি। তোর লাংস যদি মানে হাইট অফ ইন্সপিরেশনে একটুখানি ইনফ্লেটেড হয়, কারোর মনে কর ফাইব্রোটিক লাংস আছে, কারোর কোল্যাপস আছে, তো লাংস তুই যতই সে হাইট অফ ইন্সপিরেশন নিক না কেন, তো লাং তো ইনফ্লেট করবেই না। তো বুঝবোটা কি করে যে ম্যাক্সিমাম ইন্সপিরেশনে নেওয়া হয়েছে? উই উইল কাউন্ট দ্য রিপ, ঠিক আছে? বোঝা গেল? অ্যান্টিরিয়ারলি অ্যান্ড পস্টেরিয়ারলি রিপ কাউন্ট করব, ঠিক আছে? পস্টেরিয়ার যদি মোর দ্যান 10 অ্যান্ড মোর যদি রিপ কাউন্ট আমি করতে পারি, দ্যাট ইজ ওয়েল ইনফ্লেটেড। যদি অ্যান্টিরিয়ারলি মোর দ্যান ইকুয়াল টু 6 রিপস কাউন্ট করতে পারি, দ্যাট ইজ ওয়েল ইনফ্লেটেড, ঠিক আছে? বোঝা গেল? বুঝতে পারলি? আমি এটা তোদের এতে দেখাতে পারছি না যেহেতু আজকে কানেক্টরটা নেই। তো তুই এবার পিকচার যেটা আছে সেটাকে একটু জুম কর, এবার পস্টেরিয়র রিপ কাউন্ট কর, দেখ কটা রিপ আছে। ইউজুয়ালি 10 আশপাশে রিপস থাকবে। এর পরের দিন আবার কানেক্টর এনে এই ক্লাসটা আমি তোদের আবার মানে এই করে দেখাবো, নাহলে জাস্ট আজকে একটা 8টা আছে, কী করে বুঝলি? ফার্স্ট রিপ কোথায় থাকে? 10টা আছে তো। আর পস্টেরিয়র রিপ কাউন্ট কর, এটা তো পস্টেরিয়র রিপ কাউন্ট করলি, এবার অ্যান্টিরিয়র রিপ কাউন্ট কর। কী করে অ্যান্টিরিয়র রিপ কাউন্ট করবি? কিরে সব ঢুকে যাবি তো মোবাইলের ভেতরে, অ্যান্টিরিয়র রিপ কী করে কাউন্ট করবি? অ্যান্টিরিয়র রিপ কাউন্ট করবি কী করে? পস্টেরিয়র থেকে অ্যান্টিরিয়রলি আসবো, কী করে পস্টেরিয়র থেকে অ্যান্টিরিয়র আসবো? বোর্ডে পড়ানো খুব চাপে আর জল। পস্টেরিয়র থেকে অ্যান্টিরিয়রলি আসবো, তো এটা কি আঁকছি? তো এটা কি জয়েন্ট? দিস ইজ ক্ল্যাভিকুলার জয়েন্ট। ক্ল্যাভিকুলার জয়েন্টের পরে ফার্স্ট রিবের জয়েন্ট থাকবে স্টার্নোকন্ড্রাল জয়েন্ট, ফার্স্ট যেহেতু কস্টোকন্ড্রাল জয়েন্ট, ঠিক আছে? তো জাস্ট এটা নিচেই থাকবে। তো আমি যখন পেছন দিক থেকে কাউন্ট করে আসবো, এসে দেখবো জাস্ট ক্যাভিকুলার মেডিয়াল এন্ডের জাস্ট নিচের জয়েন্টটা হচ্ছে ফার্স্ট কস্টোকন্ড্রাল জয়েন্ট। তো এটা একটা, আবার পরেরটা থেকে যখন এই করে আসবো এরকম, থার্ডটা থেকে আসবো এরকম, তো এইভাবে অ্যান্টিরিয়র রিপ কাউন্ট করবো, দ্যাট ইজ ইকুয়াল টু 6
or more, যদি ribs anteriorly থাকে that is well inflated, আর যদি more than 10 and more থাকে that is well inflated. কি রে বাবু, বুঝতে পারছিস না ঘুমিয়ে পড়বি? বুঝতে পারলি না? হ্যাঁ, এই যে দেখ, এই দেখ, এই তো ফার্স্ট রিব, ঠিক আছে? ফার্স্ট রিব দেখ, ফার্স্ট রিব এখান থেকে শুরু হয়েছে, ঠিক আছে? বোঝা গেল? এইখান থেকে শুরু হয়ে এখানে এসছে, হ্যাঁ, দিস ফার্স্ট রিব এইখান থেকে শুরু হয়ে এইখানে এসছে, এটা তো ক্ল্যাভিকল, ক্ল্যাভিকলের মেডিয়াল এন্ড। তো এইখানে যে এইখান থেকে দেখ, এইদিকে শ্যাডোটা এইদিকে এসছে, দিস ইজ দ্য শ্যাডো, এটা তো ক্ল্যাভিকল, আর এখানে ফার্স্ট রিব এসে লেগেছে। বোঝা গেল? তোকে এটা কিভাবে করতে হবে? প্রথমে পস্টেরিয়র থেকে ট্র্যাক করে করে সামনের দিকে আসতে হবে, দ্যাট ইজ ফার্স্ট, ঠিক আছে? দেন সেকেন্ড কোনটা? সেকেন্ড কোনটা বল? এই যে দেখ, দিস ওয়ান ইজ সেকেন্ড। এটা যদি ফার্স্ট হয় তাহলে এটা সেকেন্ড হবে, তো পস্টেরিয়র থেকে আসতে হবে, ভার্টিব্রাল ভার্টিব্রাল জয়েন্ট থেকে তোকে ট্র্যাক করে আসতে হবে। এটা যদি ফার্স্ট হয় দ্যাট ইজ সেকেন্ড রিব, ওকে? দিস ইজ থার্ড রিব। বোঝা গেল? তো এই করতে করতে তোকে আসতে হবে। এবার এই পিকচারগুলো হচ্ছে অতটাও প্রমিনেন্ট নয়, ঠিক আছে? আরও ভালো যদি চেস্ট এক্সরে পাওয়া যায় তাহলে আমি তোকে দেখাতে পারি। দিস ইজ ফার্স্ট, দিস ইজ সেকেন্ড, দিস ইজ থার্ড, this is 4th, 5th, 6th, 7th, 8th, 9, almost 10, ঠিক আছে? 1 2 3 4 5 6 7 8 9 10। আর অ্যান্টিরিয়রলি কোনটা? অ্যান্টিরিয়রলি হচ্ছে, ঠিক আছে, এই দেখ অ্যান্টিরিয়রলি দিস ওয়ান ইজ ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ আর সিক্সথ আসছে ডায়াফ্রামে তোর এই হয়ে গেছে। বোঝা গেল? এই পর্যন্ত ঠিক আছে? এবার নেক্সট স্লাইডে যা। এগুলো হচ্ছে বেসিক, যখন একটা তুই চেস্ট এক্সে তোকে ভিউ বোর্ডে লাগানো হবে, তাকে ডেসক্রাইব করতে বলবে যে হোয়াট ইজ চেস্ট, হোয়াট ইজ দিস এক্স, তোকে ডেসক্রাইব করতে হবে, ঠিক আছে? কি করে ডেসক্রাইব করতে হবে জানিস? জানিস, এই প্রত্যেকটা জিনিস লাগবে, ঠিক আছে? এবার হচ্ছে নেক্সট পয়েন্ট কি? পেনিট্রেশন। হোয়াট ইজ পেনিট্রেশন? এক্স-রে যে বিম কতখানি পেনিট্রেট করেছে, ওয়েদার ইট ইজ আন্ডার পেনিট্রেটেড, ওয়েদার ইট ইজ ওভার পেনিট্রেটেড, আমি কি করে বুঝবো? আমি কি করে বুঝবো? তোর কাছে আমি একটা আমার এক্স-রে নিয়ে এসেছি, তুই কি করে বুঝবি আমারটা ওভার পেনিট্রেটেড? তোর তো কম্পেয়ার করতে পারবি না, আরেকটা ফিল্মের সাথে তুই কম্পেয়ার করতে পারবি না? না, মনে কর তুই বসে আছিস, ওপিডিতে বসে আছিস, একজন তোর এক্স-রে করে নিয়ে এসছে, তুই কি আরো 10টা এক্স-রের সাথে কম্পেয়ার করতে পারবি তার এক্স-রে ওভার পেনিট্রেটেড, আন্ডার পেনিট্রেটেড? তো বুঝবি কি করে? না, সব কিছু কি একই ফান্ডাতে চলে নাকি? যদি আন্ডার পেনিট্রেট থাকবে কি হবে বল? ইউজুয়ালি আমি যখন এক্স-রে দেখছি, দেখ যে প্রথম এক্স-রেটা দেখ, হার্টের মধ্যে দিয়ে আমি কি দেখতে পাচ্ছি? ভার্টিব্রাল কলম দেখতে পাচ্ছি, ঠিক আছে? এবার পরের এক্স-রে দেখ, যেখানে পেনিট্রেশন হেডিং আছে তার পরের এক্স-রেটা দেখ, ফার্স্ট লেফট সাইডের এক্স-রেটা কি আছে? হার্টের মধ্যে থেকে আমি ভার্টিব্রা দেখতে পাচ্ছি, ভার্টিব্রার ট্রান্সভার্স প্রসেস আমি দেখতে পাচ্ছি? দেখতে পাচ্ছি না। তার মানে ইট ইজ আন্ডার পেনিট্রেটেড। আমি যদি একটা এক্স-রে দেখি, ঠিক আছে, তাতে হার্ট দেখতে পারবো, লাংস দেখতে পারবো, ভার্টিব্রা দেখতে পারবো, রিব দেখতে পাবো, এই সব দেখতে পাবো,
যদি আমি ভার্টিব্রা দেখতে না পাচ্ছি হার্টের মধ্যে দিয়ে, দ্যাট ইজ আন্ডার পেনিট্রেটেড। বোঝা গেল? এবার কি ওভার পেনিট্রেটেড কখন বলবো? পরে তার ডান পাশের এক্সরেটা দেখ, লাং ফিল্ড পুরো কালো হয়ে গেছে, দেখ লাং ফিল্ড পুরো কালো। ঠিক আছে, আর কি দেখা যাচ্ছে? হার্ট তো দেখাই যাচ্ছে না, ভার্টিব্রা দেখা যাচ্ছে। এবং ভার্টিব্রার মধ্যে কি দেখাচ্ছে? ট্রান্সভার্স প্রসেস তো দেখা যাচ্ছে, তার সঙ্গে আর কি দেখা যাচ্ছে? ইন্টারভার্টিব্রাল ডিস্কও দেখা যাচ্ছে। যদি ইন্টারভার্টিব্রাল ডিস্ক আমি দেখতে পাই হার্টের মধ্যে দিয়ে, ট্রান্সভার্স প্রসেস অফ ভার্টিব্রা অ্যালং উইথ ইন্টারভার্টিব্রাল ডিস্ক, হ্যাঁ, দ্যাট ইজ ওভার পেনিট্রেটেড এক্স-রে। ঠিক আছে, বোঝা গেল? হ্যাঁ, এই যে দাগ দেওয়া আছে, দাগ দিয়ে রেখেছি, তো সাদা দিয়ে দাগ দিয়ে রেখেছি, দ্যাট ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। এই যে দেখ না, এটা দাগ দিয়ে গেছি বলে তুই বুঝতে পারছিস না। এই যে এটা ভার্টিব্রা, তার মাঝখানে যে ব্ল্যাক দুটো, এটা হচ্ছে ভার্টিব্রা। এই দুটো ভার্টিব্রার মধ্যে যে এই যে গ্যাপটা আছে, এই যে একটা গ্যাপ, দ্যাট ইজ দ্য ইন্টারভার্টিব্রাল ডিস্ক। বোঝা গেল? হ্যাঁ, এ তো আর বনি স্ট্রাকচার নয়, তাহলে তো হোয়াইট আসে। ঠিক আছে, বুঝতে পারলি? তো কি হলো, একটা হচ্ছে ইন্সপিরেশন, প্রথমে আমি ভিউ পেলাম, এক্স-রে ভিউ, পিএ ভিউ, এপি ভিউ, দেন হচ্ছে ইন্সপিরেশন। ঠিক আছে, নেক্সট হচ্ছে পেনিট্রেশন। এরপর কি নেক্সট পয়েন্ট? রোটেশন। হোয়াট ইজ রোটেশন? যখন প্লেটের সাথে লাগিয়েছি সেরমভাবে নিয়ে লাগিয়েছিস, মনে কর একটুখানি এরমভাবে দাঁড়ালি বা এরমভাবে দাঁড়ালি, তাহলে রোটেটেড হয়ে গেল। তো রোটেশন হলে কি সমস্যা হতে পারে? সিমেট্রি পাবো না তো, ঠিক আছে, পেলাম না, সিমেট্রি পেলাম না, কিন্তু বুঝবো কি করে সিমেট্রি পাই? লাং ফিল্ড তো দেখা যাবে। এই যে মনে কর, এই যে মনে কর, এটা মনে কর একটা রোটেটেড ফিল্ম, এইটা, এটা একটা রোটেটেড ফিল্ম। ঠিক আছে, কিন্তু দেখে তুই বুঝতে পারছিস এটা রোটেটেড? দুটো লাং ফিল্ড দেখা যাচ্ছে, হার্ট দেখা যাচ্ছে, তোর রিব কেস দেখা যাচ্ছে, ভার্টিব্রাল কলম দেখা যাচ্ছে, কি করে বুঝবি রোটেটেড? প্রথম কথা। দ্বিতীয় কথা, রোটেটেড ফিল্ম হলে কি অসুবিধা হবে? মনে কর আমি এরমভাবে তুলেছি, ঠিক আছে, প্লেট সামনে আছে, মানে এরমভাবে আমি এরমভাবে তুলেছি, ঠিক আছে, তো এই লাংসটা প্লেটের কাছাকাছি, এই লাংসটা দূরে, তাহলে কি হবে? এই লার্জ, এটা বড় হয়ে যাবে, এটা প্লেটের কাছাকাছি আছে, ইমেজ ছোট হবে। এরমভাবে যদি তুলি, এই দিকেরটা বড় হয়ে যাবে, এটা ছোট হয়ে যাবে। তাহলে কি মনে কর, যদি কম্পেয়ার করি, দুদিকেই কোনো লিশন আছে, যে লাংসটা বড় হবে তার লিশন বড় লাগবে, যে লাংসটা ছোট আছে তার লিশন যদি হয় সেটা ছোট হয়ে যাবে। বোঝা গেল? বোঝা গেল? যদি রোটেটেড ফিল্ম হয়, যদি রোটেটেড ফিল্ম হয়, যে লাংসটা দূরে থাকবে প্লেট থেকে, দ্যাট উইল এনলার্জ, যেটা কাছে থাকবে সেটা অ্যাকচুয়াল সাইজে আসবে। তাহলে যদি যে লাংসে প্যাথোলজি আছে, মনে কর যে লাংটা দূরে আছে, যে লাং প্যাথোলজি আছে, তাহলে সে প্যাথোলজি অনেক বড় লাগবে। যে লাংসটায় যদি কাছাকাছি আছে, সেখানে প্যাথোলজি যদি থাকে, তো প্যাথোলজি উইল অ্যাপিয়ার স্মলার। বোঝা গেল? তো আমি কি করে বুঝবো যে রোটেটেড ফিল্ম আছে? কোন ডিস্টেন্সটা চেক করব, চেক করে কি করে বুঝবো যে কোন দিকে রোটেটেড? সেটা তো আসল ইকুয়াল হতে হবে, তার মানে রোটেটেড নয়। ঠিক আছে, এবার আমার মনে কর আমি মিড, মানে যে ক্লাভিকুলার জয়েন্ট আছে সেখান থেকে ট্রান্সভার্স প্রসেসের ডিস্টেন্সটা লেফট সাইডে একটু বেশি দেন রাইট সাইড, তো কোন দিকে রোটেটেড থাকে, কোন দিকে রোটেশন আছে? আমার তো জানতে হবে কোন দিকে রোটেশন আছে। রোটেটেড ফিল্ম জেনে আমি তো কিছু করতে পারবো না, শুধু জানতে হবে কোন দিকে রোটেশন আছে। মনে কর আমি কি বললাম, যদি লেফট স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট ট্রান্সভার্স প্রসেসের থেকে বেশি ডিস্টেন্সে থাকে দেন রাইট সাইড, তাহলে কোন দিকে রোটেটেড আছে?
ছবি দেখ, ছবিটা দেখ, আগে দেখ, তারপর বল। ফার্স্ট ছবিতে কি আছে? ফার্স্ট ছবিতে কি আছে? লেফট ট্রান্সভার্স লেফট সাইডের ক্ল্যাভিকুলার জয়েন্ট তোর কাছাকাছি আছে দেন রাইট সাইড, তাহলে কোন দিকে রোটেটেড থাকবে? রাইট সাইডে রোটেটেড। তুই কার ছবি দেখছিস? এবার তার পাশের এক্সরেটা দেখ কোনটা কাছে আছে। পাশেরটাও লেফট সাইড আছে, একটা ছবি আছে আর একটা এক্সরে আছে। এক্সরেটা দেখতে বলছি, ডান সাইডের এক্সরেটা দেখ। মুখস্থ করার থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে রিজনিংটা জানা। তো রিজনিংটা যদি জানিস তো মুখস্থ করতে হবে না। প্রথম কথা, ফার্স্ট যে পিকচারটা দেখ, যেটা ছবি, যেটা পিকচার, সেখানে কোন দিকে ডিস্টেন্স বেশি? লেফট সাইডে। পরেরটার কোন দিকে ডিস্টেন্স বেশি? রাইট সাইডে। ঠিক আছে, যেদিকে ডিস্টেন্স বেশি সেই দিকে রোটেশন আছে। দিস ইজ দ্য ডিকটাম। এবার এটা রিজনিং দিয়ে ভাবার চেষ্টা কর। রিজনিংটা কি? রিজনিংটা কি? ভিজুয়ালাইজ করার চেষ্টা কর। ভিজুয়ালাইজ কি করে করবি? তাহলে যেদিকে ডিস্টেন্স বেশি থাকবে সেই দিকে রোটেশন হবে। প্রথম ছবিটা কি? লেফট ক্ল্যাভিকুলার জয়েন্ট ট্রান্সভার্স প্রসেস থেকে বেশি দূরে আছে। তো এবার যদি ভাব আমি এই দিকে এরমভাবে দাঁড়িয়ে আছি, ঠিক আছে? এটা সামনের দিকে আছে, এটা পেছন দিকে আছে। পেছন থেকে এক্সট্রা বিম আসছে। আমি যদি এরমভাবে দাঁড়াই তাহলে কি হবে? এই ক্ল্যাভিকুলটা ট্রান্সভার্স প্রসেসের কাছাকাছি মনে হবে না? হ্যাঁ, মনে হবে তো। এটা দূরে থাকবে, বেঁকে রয়েছে তো। তাহলে রোটেশন কোন দিকে হলো? বাঁদিকে হলো। তো বাঁদিকেই তো ঘুরে দাঁড়িয়ে আছে, বাঁদিকেই তো তোমার দাঁড়িয়ে আছে। তাহলে এই লাং ফিল্ডটা বড় থাকবে তো, যেদিকে রোটেশন থাকবে লাং ফিল্ড বড় থাকবে, কারণ এটা দূরে আছে। বোঝা গেল? যেই দিকে ডিস্টেন্স বেশি থাকবে সেদিকে রোটেশন থাকবে। এবারে এটা একবার দেখে নিয়ে তারপরে এদিকে রোটেট, পেছন দিকে আসছে, এইটা কাছে থাকবে। চলো, তো এই লাং কাছে থাকবে, এই ক্ল্যাভিকুল কাছে থাকবে, ঘুরে থাকবে। তো এই লাং ফিল্ডটা বড় আসবে, দেন এই লাং ফিল্ড। আবার এইদিকে যদি ঘুরে দাঁড়ায়, নেক্সট ডে একটা নেক্সট ডে এরকম একটা কেস নিয়ে রেখো। এই কেসটা খুব ভালো ছিল, টাকে নিয়ে আধা ক্লাস করা পড়া যেত। কাছাকাছি থাকবে ট্রান্সফার, এটা দূরে সরে যাবে। আগের দিন অ্যাপারেন্টলি সোমবারে কেস নিয়ে নিও। ডক্টর অমিত চ্যাটার্জি তো সোমবার এসে যান, এমনি মোটামুটি কেসগুলো খোঁজ রাখেন, কোথায় কি কেস আছে না আছে। ডিফিকাল্ট। ওনার কাছ থেকে সোমবার সকালে একটা কেস নিয়ে নিও, কেসটা দেখে রেখো সবাই মিলে। কেন হবে? এ তো রিজনিং মাথায় ঢুকেছে কি রে? বুঝতে পেরেছিস? রিজনিংটা যদি বুঝতে পারিস এবং ভিজুয়ালাইজ করতে পারিস, কঠিন না, কিন্তু মুখস্থ করতে গেলে কঠিন। আর যদি মুখস্থ করতে যাস, কি বলে দিলাম, যেদিকে ডিস্টেন্স বেশি থাকবে সেদিকে রোটেশন থাকবে। সিম্পল জিনিস, যেদিকে ডিস্টেন্স বেশি থাকবে সেদিকে রোটেশন থাকবে। বোঝা গেল? এবার কি নেক্সট স্লাইডে কি আছে? কার্ডিওমেগালি আমি কি করে অ্যাসেস করব? কার্ডিওমেগালি অ্যাসেস কি করে করব যে কার্ডিওমেগালি আছে কিনা? তো কার্ডিও থোরাসিক রেশিও দেখতে হয়। কার্ডিও থোরাসিক রেশিও কাকে বলে? এক্সরেতে কার্ডিও থোরাসিক রেশিও মেজার করতে হয়। কাকে বলে? হ্যাঁ, তো কার্ডিয়াক ডায়ামিটার আমি মেজার করবো কি করে? কার্ডিয়াক ডায়ামিটার আর থোরাসিক ডায়ামিটারও মেজার করবো কি করে? কার্ডিয়াক ডায়ামিটার কোত্থেকে কোথায় মেজার করব? ট্রান্সভার্স প্রসেস তো মিড লাইন, সেখান থেকে ম্যাক্সিমাম রাইট সাইডের যে কনভেক্সিটি থাকবে, ম্যাক্সিমাম পয়েন্ট রাইট সাইডের কনভেক্সিটি, আর লেফট সাইডের A+B ম্যাক্সিমাম ডায়ামিটার। ঠিক আছে, মিড পয়েন্ট থেকে রাইট সাইডের ম্যাক্সিমাম, লেফট সাইডের মান, তাহলে A+B। ঠিক আছে, আর হোয়াট ইজ সি? ফুল থোরাসিক রিব কেজের একদিক থেকে আরেকটা। তো এটা কিভাবে মেজার করব?
তুই একটা এক্সরে নিয়ে চলে এলি, তো আমি কী করে বুঝবো যে ম্যাক্সিমাম ইন্ট্রাথোরাসিক যে ডায়ামিটার আছে সেটা ম্যাক্সিমাম? কী করে বুঝবো? বুঝতে পারলি না, প্রশ্নটাই বুঝতে পারলি না। আবার কষ্টখানি, এতক্ষণ পড়ালাম বোঝালাম এই বললাম, কি করে ম্যাক্সিমাম ইন্সপিরেশনে নিয়েছে কিনা দেখবো? ম্যাক্সিমাম ইন্সপিরেশনে নিয়েছে কিনা দেখতে গেলে কি করব? হ্যাঁ, রিপ কাউন্ট করবো, ব্যাস সিম্পল জিনিস। ম্যাক্সিমাম হাইট অফ ইন্সপিরেশনে এক্সরেটা নেওয়া হয়েছে কিনা, তাহলেই তো ওটা ম্যাক্সিমাম ডায়ামিটার হবে। যদি এক্সপিরেশনে নেওয়া হয় তাহলে কি হবে? অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে। যদি এপি ভিউতে নেওয়া হয় অ্যাপারেন্ট কার্ডিওমেগালি থাকবে, তা তুই ফলস পজিটিভ রেজাল্ট পাবি। বোঝা গেল? মাথায় ঢুকছে না ঢুকছে না? যদি এক্সপিরেশনে নেওয়া হয়, তুই ইন্সপায়ার করিসনি বা ব্রেথ হোল্ড করিসনি, তাহলে এমনি ইন্ট্রাথোরাসিক যে ডায়ামিটার তার তুলনায় কার্ডিয়াক ডায়ামিটার বেশি হবে, তো কার্ডিওমেগালি লাগবে। তা আমি কী করে বুঝবো যে এটা ম্যাক্সিমাম ইন্সপিরেশনে নেওয়া হয়েছে? তো আমি রিপ কাউন্ট করে দেখবো, পেছন দিকে 10টার বেশি আছে, 10টা বা 10টার বেশি আছে কিনা, সামনের দিকে 6টার বেশি আছে কিনা, ব্যাস। বোঝা গেল? সিম্পল জিনিস। গট ইট? তো এবার কার্ডিওথোরাসিক রেশিও দিলে এক্সরে দেখে করে দিতে পারবি তো? স্কেল নিয়ে যাবি, করে দিবি, ঠিক আছে? হ্যাঁ, রাইট হার্ট বর্ডার, লেফট হার্ট বর্ডার ফাউন্ড বাই দিস ইজ, এটা কি? দিস ইজ এসবিসি, ঠিক আছে? দিস ইজ এসবিসি, দিস ইজ, ঠিক আছে? দিস ইজ রাইট এট্রিয়াম, রাইট সাইডের হার্ট বর্ডার এবং মেইনলি রাইট এট্রিয়ামই তো কভার করে, ঠিক আছে? ওকে, তাহলে কি হলো? এসবিসি, রাইট এট্রিয়াম অ্যান্ড স্মল পোর্শন অফ দ্য আইভিসি। রাইট হার্ট বর্ডার ফাউন্ড বাই দ্য এসবিসি, right atrium and small portion of the IVC. Okay, base is mostly formed by the right ventricle, left ventricle তো পেছন দিকে থাকে, ঠিক আছে? এবার লেফট হার্ট বর্ডারে কি আছে? হ্যাঁ, এটা কি? দাঁড়া, দেখাচ্ছি সবাইকে, দেখো। এই যে এটা তো দিস ইজ আইভিসি চলে গেল, কিন্তু এইখান থেকে একটা এরম ভাবে যায় তো, হোয়াট ইজ দিস? অ্যাসেন্ডিং আউটার, আর্টস তো পরে হবে। দিস ইজ অ্যাসেন্ডিং আউটার, ঠিক আছে? অ্যান্ড হোয়াট ইজ দিস? This pulmonary artery or pulmonary vein, ঠিক আছে? তো এখানে এটা কি হয়? অ্যাওর্টিক নাকেল বলে, যেখানে আর্চটা ফর্ম হয়েছে। তো এক্সরে তো তুই আর্চ দেখতে পাবি না, ও তো আর্চটা এরম ভাবে পেছন দিকে চলে যাচ্ছে, এই পর্যন্ত। দ্যাট ইজ দ্য অ্যাওর্টিক নাকেল, ঠিক আছে? দিস ওয়ান ইজ অ্যাওর্টিক নাকেল, হ্যাঁ? আর এটা হচ্ছে পালমোনারি আর্টারি। তো এটাকে কি বলে? ইন বিটুইন পালমোনারি আর্টারি অ্যান্ড অ্যাওর্টিক নাকেল, হ্যাঁ, কি বলে? অ্যাওর্টিকো পালমোনারি উইন্ডো, এপিডব্লিউ, অ্যাওর্টিকো পালমোনারি উইন্ডো। অ্যাওর্টিকো পালমোনারি উইন্ডোর কন্টেন্ট কি কি হয়? নর্মালি লিম্ফ নোডস হবে, আর কি হবে? রেকারেন্ট লাইনে সব লেখা আছে, দেখে দেখে বল। রেকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ, লিম্ফ নোডস অ্যান্ড ফ্যাট, ঠিক আছে? তো লিম্ফ নোডস আছে, ঠিক আছে? তো a patient of lymphoma can compress right মানে recurrent lateral nerve on the left side, ঠিক আছে? লিম্ফোমা হয়, লিম্ফ নোড বড় হয়ে যাবে, তো ক্যান compress recurrent lateral nerve and this patient can present with hoarseness of voice,
ঠিক আছে? তো শুধু রিকারেন্ট ল্যারিঞ্জিয়াল নার্ভ যদি শুধু নেকে ইনজোর্ড হলে হোর্সনেস অফ ভয়েস হয় না, এখানেও হতে পারে। বোঝা গেল? বোঝা গেল? আর যদি লিম্ফোমা হয় তখন তাহলে কি হবে? এক্সরে করলে তাহলে কি হবে? এই জায়গাটা ফুলনেস দেখতে হবে তুই, এই যে শার্প যে 3 শেপেড এরকম তুই বুঝতে পারবি না। ঠিক আছে? বোঝা গেল? এই জায়গায় ফুলনেস থাকবে মেডিয়াস্টেনাল লিম্ফেডিনোপ্যাথি থাকলে। ঠিক আছে? তো লেফট হার্ট বর্ডার ইজ ফর্মড বাই this one, pulmonary vein. What is this? Left atrial appendages, and this one left ventricle. Left atrium কোথায় গেল? Left atrium situated posteriorly, just like that. ঠিক আছে? This is pulmonary artery, this is right ventricle, this is left ventricle, হ্যাঁ, আর posteriorly থাকে left atrium। বোঝা গেল? এটা দেখ, এই যে এসবিসি, ওটা উঠছে, দিস ইজ পালমোনারি আর্টারি, রাইট ভেন্ট্রিকল থেকে উঠছে, আর এদিকে এট্রিয়াল অ্যাপেন্ডিজেস, লেফট এট্রিয়াল অ্যাপেন্ডিজেস আর লেফট ভেন্ট্রিকল। এর পরের ছবিটা কি আছে? কি আছে পরের ছবিটা? পরের ছবিতে কি আছে দেখতে পাচ্ছিস? পরের ছবি নেই? পরের ছবি নেই? এদিকে দেখ, হ্যাঁ ওইটাই। কি আছে পরের ছবিতে? পরের স্লাইডের ফার্স্ট ছবি। হ্যাঁ টস আছে, ক্রিকেটের টস ধরি। কি এটা? দিস ইজ কল সার্ভাইকেল রিব। কি করে বুঝবো সার্ভাইকেল রিব? ক্ল্যাভিকেল কি? ক্ল্যাভিকেল কি? আরে বলে তো দিয়েছি, নিচে থাকবে। তো আমি প্রথম সার্ভাইকেল রিব দেখতে গেলে আমাকে ফার্স্ট রিব আইডেন্টিফাই করতে হবে। হোয়াট ইজ ফার্স্ট রিব? ফার্স্ট রিব কী থাকবে? স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্টের ঠিক নিচে থাকবে। তো পেছন দিক থেকে শুরু হবে যেটা সার্ভাইকেল রিব, তার নিচ থেকে ফার্স্ট রিব শুরু হবে, তার নিচ থেকে ফার্স্ট রিব শুরু হয়ে ক্ল্যাভিকুলের নিচে থাকবে। ঠিক আছে? তো দিস ইজ স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট, তো পেছন থেকে ফার্স্ট রিব আসছে। ঠিক আছে? আর সার্ভাইকেল রিব ফার্স্ট রিবের উপরে থাকবে এরকমভাবে। তো ফার্স্ট রিবের তো তোর সার্ভাইকেল রিবের অ্যান্টিরিয়ারলি কোনো জয়েন্ট থাকে না, ফ্লোটিং রিব। ঠিক আছে? শুধু পেছন দিকে থাকে। বোঝা গেল? দিস ইজ সার্ভাইকেল রিব। এই জন্য আমি বলেছিলাম এখানে এসে বসতে, দূরে গিয়ে বসেছিস। দিস ইজ ফার্স্ট রিব, দিস ইজ স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট। ফার্স্ট রিবের নিচেই থাকবে তোর ফার্স্ট কস্টাল কার্টিলেজ। তো এই স্টার্নোক্ল্যাভিকুলার জয়েন্ট যেটা থাকবে তার উপরে থাকবে সার্ভাইকেল রিব। ঠিক আছে? বোঝা গেল? তো সার্ভাইকেল রিবের ক্লিনিক্যাল কনসিকুয়েন্স কি? কি করে? অ্যানাটমিতে পড়েছিস। দিস কল টস। টস মানে কি? থোরাসিক আউটলেট সিনড্রোম। কি হবে? নিউরোভাস্কুলার যে বান্ডেলস আছে, যেমন কি কি হতে পারে? ভেসেলস কি কি আছে? সুপ্রিয়া ভেনা কাভা উঠছে। ঠিক আছে? তারপর কি আছে? ব্রেকিয়াল প্লেক্সাস নার্ভস আছে, সিম্প্যাথেটিক নার্ভস আছে। তো এগুলো কম্প্রেস করতে পারে ভাইটাল স্ট্রাকচার, তাই না? ফার্স্ট রিবের অ্যাটাচমেন্ট কি? সাবক্লেভিয়ান কনভার্টেড হচ্ছে অ্যাক্সিলারি আর্টারিতে। কোন মাসল?
কোন মাসেল ডিভাইড করছে সাবক্লেভিয়ান ইনটু 3 পার্ট, ফার্স্ট পার্ট, সেকেন্ড পার্ট, থার্ড পার্ট? পেক্টোরালিস মেজর। মানে যা পড়িয়েছি সেটাকেই মেরে দিবি নাকি? পেক্টোরালিস মাইনর কাকে ডিভাইড করছে? সাবক্লেভিয়ানকে। সাবক্লেভিয়ান কি করবে? রোজ থরি একই প্রশ্ন জিজ্ঞেস করবো রে ভাই। স্কেলিন অ্যান্টেরিয়ার, ঠিক আছে? তো স্কেলিন অ্যান্টেরিয়ার কি এসে ওপর থেকে নিচে এসে স্কেলিং টিউবাকুলে এসে ফার্স্ট রিভার্স যে স্কেলিন টিউবাকুল সেখানে এসে লাগছে, তো তার পেছন দিয়েই তো যাচ্ছে নিউরোভাস্কুলার বান্ডল, ঠিক আছে? বোঝা গেল? তো এবার ফার্স্ট রিপ থাকলে কি হবে? একই থোরাসিক যে ইনলেট, তো ন্যারো স্পেস, থোরাসিক ইনলেট ন্যারো স্পেস, তাই তো? ঠিক আছে? তো আরও যদি স্পেস কম হয়ে যায় সার্ভাইকাল রিপের জন্য, তাহলে কম্প্রেসড হবে। তো সুপেরিয়র ভেনা ক্যাপা সিনড্রোম হতে পারে, থোরাসিক আউটলেট সিনড্রোম হতে পারে। কি কি সিনড্রোম হবে? তোর নিউরোজেনিক ক্লডিকেশন হবে, ভেসোজেনিক ক্লডিকেশন হবে, ঠিক আছে? দিস ইজ কল থোরাসিক আউটলেট সিনড্রোম। ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক।